টানা ৩ দিনের অতিবৃষ্টিতে নওগাঁর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। পানিতে তলিয়ে গেছে মরিচ, বেগুন, পটল, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি পরিচর্যা ও নতুন করে চারা রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। টানা ৩ দিনের ভারী বর্ষণে নওগাঁর বিভিন্ন উপজেলার সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। গ্রীষ্মকালীন মরিচ, বেগুন, পটল, লাউ, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের সবজি গাছ নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। অনেক ক্ষেতেই গাছ পচে যাচ্ছে, আবার কোথাও ফল ঝরে পড়ছে। ক্ষতির ধাক্কা সামলে এখন ফসলের বাড়তি পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। কেউ নষ্ট গাছের পরিচর্যা করছেন, কেউ নতুন করে চারা বুনছেন। অতিরিক্ত শ্রম ও খরচের কারণে লোকসান পুষিয়ে নেওয়া কঠিন হবার শঙ্কা তাদের। আমাদের এখানে বৃষ্টির কারণে একটানা 3 দিন বর্ষা হওয়াতে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে, পটল নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। কিছু কিস্তি তুলেছি, কিস্তি এখন শোধ দিব কোথায় থাকে এই চিন্তা আমার মাথা ঘুরতেছে। 20,000 টাকা লাগান আমার খরচ। এই খরচ তো এখন আর তোলা যাবে না, এখন আবার পুরোনায় আবার নতুন করে আবার কিছু করা লাগবে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। যাদের এই জমিতে পানি জমে আছে এবং ফসলটা প্রায় ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করছি এবং পরবর্তী আমাদের কৃষি পুনর্বাসন সহায়তা থেকে যদি আমরা কোনো সহায়তা পাই সেগুলোতে তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাখবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৭,৪১০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত ২,০০০ হেক্টর আগাম সবজির ক্ষেত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।